আসসালামু আলাইকুম। যারা মাছ চাষ করতে চান তাদের জন্য ভিডিওটা আশা করি ভালো উপকারে আসবে। সো দেখতে পাচ্ছেন যে পুকুরে মাছ ধরা হচ্ছে। এটা হচ্ছে আমাদের এলাকার একটা পাশের পুকুর। এখান থেকে পোনা সংগ্রহ করা হচ্ছে। পোনার সাইজগুলো কিন্তু খুব বড়। ছোট পোনা এরা বিক্রি করে না। এরা হচ্ছে বড় পোনা বিক্রি করে। যেমন হচ্ছে ১ কেজির উপরে এরা পোনা বিক্রি করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভালো মাছ আছে এখানে বর্তমানে। তো এখানে রুই মাছ, কাতল মাছ, মৃগেল মাছ, কাতল মাছ, হ্যাঁ? এগুলা হচ্ছে পোনা বিক্রি করছে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুকুর, প্রায় ৮-১০ বিঘা পুকুর এখানে আছে বর্তমানে। সো তারা এখানে জাস্ট পোনার চাষটাই করছে এবং এগুলা সেল করছে পোনাটা। তো এখানে রুই মাছের যে পোনাগুলো আছে প্রায় ১ কেজির উপরে একটা প্রতিটা সাইজ এখন বর্তমানে আছে এখানে এবং কাতল মাছের যেগুলো আছে সেগুলা হচ্ছে আপনার ২.৫ কেজি ৩ কেজি প্লাস। এই মাছগুলো যারা নিয়ে যাবে তারা আরও বড় করবে, যে সেক্ষেত্রে তারা সেজন্য তারা ১ কেজি থেকে ২ কেজির রুই মাছ এবং ২.৫ কেজি ৩ কেজি সাইজের হচ্ছে আপনার কাতল মাছ তারা সংগ্রহ করছেন। কারণ তারা আরও বেশি বড় করবে। যেগুলো মাছ হচ্ছে ১০ কেজির উপরে, প্রায় হচ্ছে আপনার রুই মাছ হবে ১০ থেকে ১২ কেজি এবং কাতল মাছ হবে ১৫ থেকে ২০ কেজির মতো তারা এগুলো করবে। সেক্ষেত্রে সময় লাগবে মিনিমাম ১ বছর সময় লাগবে এটা মাছটা বড় করতে। কারণ আমাদের অঞ্চলে আশেপাশে যে অঞ্চলগুলো আছে যেমন নাটোর, গুরদাসপুর, এরপর রাজশাহী, এই অঞ্চলে কিন্তু আপনার বেশিরভাগই দেখা যায় যে হচ্ছে মাছ আপনার অনেক বড় করে সেল করে তারা। হ্যাঁ, তাদের একটা ট্রেন্ড যে বড় মাছ তারা সেল করে না। যারা মাছ চাষ করে তারা এভাবে সেল করে। তো সেজন্য তারা এই ধরনের পোনা খুঁজে, খুঁজে বের করে তারা হচ্ছে এখান থেকে কিনে নিয়ে যায়। তো আমাদের এলাকায় বিভিন্ন রকমের মাছের সাইজ আছে। সেক্ষেত্রে ধরেন ১ কেজিতে ৩টা ৪টা, কেউ কেজিতে ২টা দেয় এবং কেজিতে ১টা দেয়। তো এরকমই তারা হচ্ছে ১ কেজি সাইজের যে পোনাগুলো সেগুলো সংগ্রহ করছে, দেখতে পাচ্ছেন। ২০ টায় ১ কেজি হচ্ছে এবং রুই মাছ হচ্ছে ৫ টায় ১ কেজি, এরকম সাইজের, হ্যাঁ, নিচ্ছে তারা বর্তমানে এখন। তো এগুলোর রেট কিন্তু অনেক দাম, কারণ যেহেতু একটু বড়, বড় সাইজের পোনা সেক্ষেত্রে রেটটা একটু বেশি এবং এগুলো ভালো জাতের পোনা একদম। তো সেক্ষেত্রে এটা নিচ্ছে, দেখেন এই যে রাস্তার পাশে ২-৩ টা ট্রাক নিয়ে এসেছে তারা এবং এখান থেকে সুন্দর করে মেপে তারা ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারপর ট্রাকের মধ্যে রাখছে। তো এইভাবে তারা পোনাগুলো সংগ্রহ করে থাকে এবং এখান থেকে নিয়ে অনেক দূরে যাবে, দূরে গিয়ে তারপর পোনাগুলো পুকুরে স্থানান্তর করবে। তো এভাবে আসলে পোনাগুলো নিয়ে থাকে আমাদের এলাকাতে। তো পোনাগুলো সাইজ মাশাআল্লাহ অনেক ভালো, দামটাও মোটামুটি একটু ভালো মানের। দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন এই যে পোনাগুলোর সাইজ দেখেন, ১ কেজির উপরে এগুলো পোনা এখন বর্তমানে আছে এখানে। তো এখানে রুই মাছ সাইজগুলো দেখেন কি সুন্দর, রুই মাছ একদম। তো এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে আরও অনেক পোনাই কিন্তু তারা এখানে নিয়েছে। বেশিরভাগ রুই এবং কাতল মাছের পোনা তারা এখান থেকে সংগ্রহ করেছে এবং এগুলো নিয়ে গিয়ে তারা দ্রুত তার মাছের পুকুরে তারা এগুলো স্থানান্তর করবে। দেখেন এই মাছটার ওজন প্রায় ২.৫ কেজির উপরে আছে একটা রুই মাছ। সরি, কাতল মাছের ওজন প্রায় ২.৫ কেজির উপরে আছে। তো এইভাবে তারা সংগ্রহ করছে এবং এখান থেকে নিয়ে যাচ্ছে। প্রায়ই আসে এখান থেকে নিয়ে যায়, কারণ এই আমাদের এলাকাতে কিন্তু ভালো পোনার মাছের চাহিদা আছে এবং এখান থেকে তারা প্রতি বছরই পোনাগুলো নিয়ে যায়। এবং দূর-দূরান্ত থেকে এসে কিন্তু তারা পোনাগুলো সংগ্রহ করছে। যারা আপনারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এখানে অনেক পোনা পুকুর আছে, মজুদ আছে এবং পোনা ছাড়াও কিন্তু ভালো দেশি মাছের আছে এবং দেশি মাছ ছাড়াও কিন্তু শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, হ্যাঁ? এরপরে হচ্ছে গুলশা আছে, ট্যাংরা আছে। তো এগুলো মাছ কিন্তু আমাদের এখানে পাবেন, আপনি ভালো জাতের মাছ পাবেন। সো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং মাছ চাষ সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি কোনো পরামর্শের প্রয়োজন তো অবশ্যই আমাদেরকে নক করতে পারেন। যে কোনো সহযোগিতা আমরা করতে পারবো আপনাদেরকে। পোনা নেওয়ার সময় কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে পোনা সঠিকভাবে অক্সিজেনটা পায় এবং ভালোভাবে দেখে শুনে নিতে হবে। দেখেন কত দূর থেকে পোনাগুলো নিয়ে আসছে তারা এবং এভাবেই কিন্তু পোনাগুলো এখানে ট্রাকে লোড দিচ্ছে এবং এরপরে কিন্তু তারপরে পুকুরে স্থানান্তর করবে। তো অবশ্যই সাবধান অবলম্বন করবেন, কারণ পোনা নেওয়ার সময় যদি পোনার কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু পোনাটা বাঁচাটা সম্ভব হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পোনা যখন সংগ্রহ করবেন পুকুর থেকে তখন অবশ্যই গাড়ি তোলা পর্যন্ত অবশ্যই পোনা যত্ন সহকারে কিন্তু পোনাগুলো ট্রাকে বা গাড়িতে আপনার তুলতে হবে, তাছাড়া কিন্তু পোনা অনেক ক্ষতি হয়ে যাবে। সো একটা মাছ যেহেতু অনেক দাম আছে সেক্ষেত্রে ক্ষতি হলে কিন্তু আপনার প্রফিট সেভাবে হবে না। সো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পোনা সঠিকভাবে এবং ভালো মতো আপনি গাড়িতে তুলতে পারেন এবং অবশ্যই পুকুরে পানিতে তাপমাত্রা থাকে, তাপমাত্রা মেপে তারপর হচ্ছে পানিতে আপনি পোনাগুলো স্থানান্তর করতে পারবেন। সো এভাবেই আর কি পোনাগুলো সংগ্রহ করা হয়। সো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।